আসসালামু আলাইকুম। তো আমার পরীক্ষার পর এটাই ছিল আমাদের লং জার্নি। আমরা ফুল ফ্যামিলি মিলে এই জার্নিটাতে যাই। আমরা ২৪ জন ছিলাম। খুব মজা করে এই জার্নিতে কক্সবাজার জার্নি ছিল আমাদের। তো গাড়ি যেতে, যেতে এখানে আমাদের একটু থামায়। তো আমরা হচ্ছে এখান থেকে ফ্রেশ-ট্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর সবাই হচ্ছে আমরা একটা গ্রুপ ফটো তুলবো। তো সবাই তখন আমরা চিজের মতো হাসি দিই। এখানে অনেক কুয়াশা ছিল রাতের বেলা। তো আমার খালাতো বোন ও হচ্ছে রাতে ঘুমাচ্ছিল না। তো হচ্ছে চকলেট খাচ্ছে আর মজা করতেছে। আর আমার খালামণি এখানে তার বিছনা কম্বল নিয়ে একবারে শুয়ে রেডি। তো করতে, করতে সবার সাথে কথা বলতে, বলতে ভোর ৫ টায় আমরা এসে কক্সবাজার পৌঁছাই। তো সকালবেলা আমরা এখানে দেখতেছেন যে সকাল হাঁটতেছি, কারণ হচ্ছে আবিদ ভুল করে গাড়িতে ওর বল আর জুতো ফেলে আসে। তো এটা খোঁজার জন্য আমাকে আর আবিদকে বাস খোঁজা লাগে এত কুয়াশার মধ্যে। তো আমরা এসে দেখি যে আমাদের হোটেল বুকিং হয়ে গেছে। তো আমরা হোটেলে যাই, সবাই চেক ইন করি। চেক ইন করার পর আমরা সবাই খাবার দাবার খেয়ে বিচের জন্য এসে পড়ি। তো দেখতেছেন আমি হচ্ছে বিচে এসে পড়ছি। বিচে এসে ব্লগ শুরু করে দিচ্ছি। তো বিচে দেখতেছি অনেক মানুষ। উইকেন্ড ছিল না, তাও অনেক মানুষ ছিল। বিকালের দিকে আমরা সবাই অটোতে করে এখন ঘুরতে যাব। তো আমরা হচ্ছে অটোতে করে সার্কিট হাউসের দিকে যাব। তো আমরা সার্কিট হাউস পৌঁছে গেছি। সার্কিট হাউসের রাস্তাটা খুব সুন্দর ছিল। রাস্তাটা একটু উঁচু ঢালু আকারে ছিল। তো উঠতে খুবই ভালো লাগতেছিল। আর সানসেটটাও খুব জোর ছিল। তো সন্ধ্যার দিকে বিচের দিকে এসে পড়ি। বিচের দিকে এসে একা একা দাঁড়ায় থাকি। আর এখানে দেখলে মনে হতে পারে কারো ফাঁসি আসামি, না, আমরা এখানে ছবি তুলতেছিলাম লাইট দিয়ে। তো রাতের দিকে হচ্ছে সবাই আমরা এখন চা খাবো। সবাই হচ্ছে তান্দুরি চা খাবো, কিন্তু তান্দুরি জায়গায় আমরা ওখানে মালাই চা খেয়ে ফেলি, কারণ আমাদের বলতে ভুল হয়ে গেছিলো। তো আমরা এখানে মালাই চাটা খাই। মালাই চাটা খুব মজা ছিল। পরের দিন সকালবেলা আমরা সবাই একসাথে হোটেলে খাওয়া দাওয়া করি আগের মতো। হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আজকে ইনানি, হিমছড়ি আর পাটোয়ার টেকের রাস্তার জন্য রওনা হয়ে যায়। তো ফার্স্টের দিকে আমরা হিমছড়ি যাই। হিমছড়ির রাস্তাটা সবাই জানে, খুব সুন্দর। তো এটা হিমছড়ির রাস্তার পাহাড়ের আগে মার্কেট ছিল, আর ঠিক এখানে ছিল তাদের কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর হিমছড়ির দিকে চলে যেতে হয়। রাস্তাটা প্রায় ২০ তলা বিল্ডিংয়ের সমান। তো এখানে উঠে একটু দেখি প্রকৃতিটা, কারণ চার সাইডে সবুজ আর সবুজ, গাছ আর গাছ, পাহাড়। আর আমি হচ্ছে একবারে উপরে গিয়ে হিমছড়ি একবার লাস্ট প্রান্ততে চলে যাই, কারণ যাওয়ার একটা ইচ্ছা ছিল, একটু ভালো লাগে। তাই হচ্ছে এখানে যে একটু মজা টজা করি, হাই হ্যালো। বাতাসটাও তখন দুপুরবেলা ছিল, কিন্তু বাতাসটা জোশ ছিল ওই মুহূর্তে। তার থেকে নেমে আমি হিমছড়িতে একটা ঝর্ণা আছে, তো ঝর্ণা দেখার জন্য চলে যাই। তো সেখানে অনেক মানুষ ছিল, পাহাড়ে অনেক উঠতে চায় না, কারণ পাহাড় অনেক উঁচু। তো অনেকেই এখানে ঝর্ণায় আসে, ঝর্ণার সামনে এসে হচ্ছে এখানে ছবি টবি তুলে। কেউ হচ্ছে এখানে আগে গোসল করতো, তো এখন গোসল করা হয় না। এখানে সাধারণত সবাই আসে একটু ছবি টবি তুলে। পানিটা অনেক ঠান্ডা ছিল এত গরমের মধ্যে। পরে আমরা হিমছড়ি থেকে পাটুয়া টেকের জন্য চলে যাই। তো আমরা পাটুয়া টেকে এসে পড়ি। পাটুয়া টেক জায়গাটা আসলে খুব সুন্দর, কারণ এখানে শুধু পাথর আর পাথর। এখানে সমুদ্রের সাথে শুধু পাথরগুলো থাকে। আর এখানে ছবি তোলার জন্য অনেক একটা অসাম স্পট। এটা ইনানি থেকেও খুব দূরে। তো আমরা এখানে খুব মজা করি। আর তখন অনেক বাতাস ছিল। আর এখানে ফাটদিলা ও এখানে এসে খুব খুশি। ও হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে। আর হচ্ছে বাতাসের মধ্যে, বালুর মধ্যে ওর দুষ্টামি করতে খুব ভালো লাগে। ও হচ্ছে ওর আম্মুর সাথে, ওর আম্মুকে ধরার জন্য দৌড়াচ্ছে পিছনে পিছনে। তো এরকম আমরা অনেক মজা করি, আর ব্লগ করতে পারিনি। তো এখান থেকে আমরা এখন ইনানির দিকে চলে যাই। তো গাড়িতে উঠে আমরা এখন ইনানির দিকে চলে যাব। ওয়ারটেক থেকে ইনানিতে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে যায়। তো আমাদের হোটেল যেহেতু এখান থেকে বহুত দূরে, তো আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কারণ সন্ধ্যার পরে রাস্তাগুলো ভালো না। আর আমরা যেহেতু অটোতে আসছি আর আমরা অনেকজন ছিলাম, তো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তো মেহেদি মামা আমাদেরকে তার গান শুনিয়ে এন্টারটেইন করে অনেক। তারপর আমরা সবাই যারা ছিলাম আমরাও হচ্ছে গান গিয়ে একটু নিজেদের এন্টারটেইন করি। সবচেয়ে ফানি মোমেন্ট ছিল এটা। এখানে হচ্ছে মেহেদি মামা লিরিক্স না বুঝে হচ্ছে শুধু ড্যান্স করতেছে। তো পরের দিন আমরা সবাই দুপুরের দিকে খিচুড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই, কারণ হচ্ছে আমরা মহেশখালী যাব। মহেশখালী আমি এই পর্যন্ত কখনো যাইনি। তো মহেশখালী যাওয়ার জন্য আমরা হচ্ছে একটা বড় বোট ভাড়া করে নিই। বোটে সাধারণত 40 জন যায়, তো আমরা যেহেতু 24 জন ছিলাম, তো আমরা পুরো বোটটাই নিয়ে নিই, আমরা যাতে নিজেরা মজা করতে পারি। তো সবাই হচ্ছে ঘাটের দিকে আসতেছিল, যে পোর্ট ঘাটটা ছিল।
তো সবাই ধীরে ধীরে নামতেছে। এখানে মেহেদি মামার আবির দিয়ে হচ্ছে সবাইকে নামাচ্ছে, যারা মহিলারা ছিল তাদেরকে নামানোর জন্য, কারণ মাঝখান দিয়ে একটা ফাটা ছিল, যার কারণে বড় একটু করে পা দিয়ে তারপর নামা লাগতেছিল। তো যাই হোক, সবাই হচ্ছে ধীরে 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 এসে পড়ে। তো আমরা সবাই রেডি হয়ে যাই যাওয়ার জন্য। তো এর মাঝখানে আম্মু আর বড় আঙ্কেল মিলে একটু নোয়াখালীর কথা শুরু করে দেয়। তো আমরা হচ্ছে আমাদের বোট জার্নি স্টার্ট করি। তো যেতে যেতে মহেশখালী যাওয়ার যে রাস্তাটা, সেটা হচ্ছে নদী থেকে সাগরের সাথে মিলে যায়। তাই এখানে দুই ধরনের পানি থাকে, কিন্তু দুইটা পানি একটা আরেকটার সাথে মিশতেছে না, একটা সাগরের পানি, একটা হচ্ছে নদীর পানি। তো এটা দেখাটা অনেক অসাধারণ ছিল। পরে আমি হচ্ছে এখানে দাঁড়ায় বাতাসের মজা নিতে থাকি, দুই হাত খুলে। ওয়াও! আর মহেশখালী এখানে যাওয়ার জন্য যে ব্রিজটা ছিল, ব্রিজটা খুবই সুন্দর ছিল, কারণ দুই সাইড দিয়ে হচ্ছে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে ব্রিজের রংটাও ছিল নীল। তা আমি হচ্ছে ফারদিলার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ওর সাথে দৌড়াদৌড়ি করতেছিলাম। পরে ওকে কোলে নিয়ে আবার দৌড় দিই, সবাইকে হাই দিই। তো আমরা মহেশখালী এসে পড়ি। এখানে হিন্দুদের অনেকগুলো মন্দির আছে। তো রাস্তাগুলো সুন্দর ছিল, আর এখানে চাকমারা ছিল। তো অনেক দূর থেকে আমরা সবাই হেঁটে হেঁটে আসি, যার কারণে রোদও ছিল একটু হালকা। তো সবার গলা শুকায় যায়, তৃষ্ণা পায়। তো আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা এখন সবাই আইসক্রিম খাবো। তো দেখতেই পারতেছে যে আইসক্রিমের দোকানে কি পরিমাণে ভিড়। সবাই হচ্ছে আমরা এখন যে যার পছন্দ মতো আইসক্রিম খাইতেছে এখান থেকে, কারণ এত রোদ এত গরম কারোর সহ্য হচ্ছিল না। আর এখান দিয়ে আবিদ হচ্ছে অ্যাজ ইউজুয়াল মজা করতেছে। পরে জুথি মামির সাথে ফারদিলা একটু দুষ্টামি করতেছে, ফারদিলা নাচানাচি করতেছে, ঘুরতেছে, ও খুশি অনেক। পরে আমি আমার খালামণির সাথে হাসতেছি, কারণ আমরা এখন রিটার্ন করবো। তো ওবি হচ্ছে আমাকে বলতেছে আমরা কই যাবো এখন, ঝাউবনে যাওয়ার আমাদের কথা ছিল। পরে আবিদ আমাদের বলতেছে যে ঝাউবনে যাবো, আমরা ঝাউবনে যে ছবি তুলবো ইনশাআল্লাহ, অনেক মজা হবে। কিন্তু আসলে ঝাউবনে আমরা যেতে পারিনি। আঙ্কেল হচ্ছে এখানে ছাগলটার সাথে দুষ্টামি করতেছে, ছাগলটা কাগজটাকে মনে করতেছে খাবার, তাই হচ্ছে আঙ্কেলকে ধরছে খাওয়ার জন্য। পরে আমি এখানে খাচ্ছিলাম মিষ্টি নিমকি। তো মিষ্টি নিমকি আমার ভালো লাগতেছিল, নিচে দিয়ে দিলাম। তো কিছু কুকুরের বাচ্চা ছিল, এগুলো এসে এগুলো খাচ্ছিল। আর পরে আমরা চলে যাই রওনা হওয়ার জন্য। তো যাওয়ার পথে রাস্তাটা ছিল অন্যরকম, অনেক সুন্দর ছিল। তো যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে, পরে সবাই হচ্ছে এখানে একটু গান গাওয়া শুরু করে। গান গাওয়া আর সানসেট দেখার মাধ্যমে আমাদের মহেশখালী জার্নিটা শেষ হয়ে যায়। সো আমাদের ঢাকা ব্যাক করার দিন এসে পড়ে। আসার দিন জুথি মামি আর মারা অনেক দুষ্টামি করতেছে। এখানে মারা আমার ফারদিলা হচ্ছে হোটেলে এটা ধরে পিছলা খাইতেছিল। তো ওরা হচ্ছে এখানে দুষ্টামি করতেছিল, একজন পড়ে যাচ্ছে, আরেকজন ট্রাই করতেছে, ফারদিলা ট্রাই করতেছে, বাট উঠতে পারতেছে না। দুষ্টামি করতে 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 আমাদের বাস এসে পড়ে। এই বাসে হচ্ছে আমরা ঢাকায় রওনা হই। বাসটাও খুব লাক্সারিয়াস ছিল। তো ওদিন অনেক ঠান্ডা ছিল। আর একটা হোটেলে আমাদের এখানে থামানো হয়, এখানে শুধু চড়ুই পাখি ছিল। চড়ুই পাখির আওয়াজগুলো অনেক সুন্দর ছিল। আর এরকম রাতের রাস্তা দিয়ে আমাদের জার্নিটা শেষ হয়ে, সাথে আমার ব্লগটাও। সো গাইস, আশা করি আমার ব্লগটা সবাই ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ সবাই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।